অশান্ত মনকে শান্ত করার জন্য ভগবদ গীতার কিছু গুরুত্বপূর্ণ উপদেশ এখানে তুলে ধরা হলো। এই উপদেশগুলো আপনার চিন্তাভাবনা ও জীবনধারা পরিবর্তন করতে সহায়ক হতে পারে। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। দেহ সত্যি নয়, আত্মা সত্যি বুঝুন। ভগবদ গীতার প্রথম উপদেশ হলো, দেহের অবস্থা পরিবর্তনশীল হলেও আত্মা চিরস্থায়ী। আমাদের মনকে শান্ত করতে হলে আমাদের দেহ ও আত্মার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আত্মার প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, যা সবসময় অম্লান থাকে। অহংকার ত্যাগ করুন। যে ব্যক্তি অহংকার করে তার মন অশান্ত থাকে। আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু অহংকার করলে জীবনে কষ্ট বাড়ে। গীতার উপদেশ অনুসারে অহংকার ত্যাগ করে নম্রতা ও নম্রভাবে জীবনযাপন করলে শান্তি পাওয়া যায়। কর্মফল থেকে বিচ্ছিন্ন হন। ভগবদ গীতা আমাদের শেখায় যে আমাদের উচিত কর্ম করা, তবে ফলের প্রতি অনাসক্ত থাকা। কাজের ফল নিয়ে চিন্তা করলে মন অশান্ত হয়। তাই কর্মে ব্রত থাকুন, কিন্তু ফল নিয়ে ভাবনা পরিত্যাগ করুন। ভগবানের প্রতি একাগ্রতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমাকে বিশ্বাস করো, আমি তোমার সেবা পেতে সহায়তা করব। ভগবান ও তার উপদেশের প্রতি একাগ্রতা এবং আত্মসমর্পণ মনকে শান্ত করতে সহায়তা করে। যথাসম্ভব শান্ত থাকুন। মনকে শান্ত রাখার জন্য গীতায় বলা হয়েছে যে মানুষের মধ্যে চিন্তা, কল্পনা, কষ্ট এবং আনন্দের মুহূর্তে শান্ত থাকা উচিত। যেহেতু মনও পরিবর্তনশীল, তাই নিজেকে শান্ত রাখা শেখা খুবই প্রয়োজন। সংযমী হন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যারা সংযমী তাদের মন শান্ত থাকে। খাওয়া দাওয়া, বিশ্রাম, কথা বলা ইত্যাদি বিষয়ে সংযম বজায় রাখলে মন শান্ত থাকে এবং শরীরও সুস্থ থাকে। প্রকৃতিকে সম্মান করুন। প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা মনকে শান্ত করে। সৃষ্টির প্রতি অবহেলা না করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বিভক্তি থেকে মুক্তি পেতে হবে। মানুষ যখন একে অপরকে বিভক্ত করে তখনই মন অশান্ত হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যতটুকু সম্ভব অন্যদের প্রতি ঐক্য বজায় রাখুন। কেবল সহানুভূতি ও একত্রে কাজ করলে শান্তি পাওয়া যায়। অজ্ঞানতা ত্যাগ করুন। অজ্ঞানতার কারণে মানুষের মন অশান্ত থাকে। ভগবদ গীতা অনুসারে যখন আমরা আমাদের প্রকৃত আত্মসত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করি তখন মনের শান্তি আসে। সৎকর্মে ব্রতী হন। গীতায় বলা হয়েছে যে সৎকর্ম ও ধর্মময় কাজই মন শান্ত করে। প্রতিদিন সৎকর্ম করা, সদাচরণ এবং সততা মেনে চললে মন শান্ত এবং জীবনে সুখ আসে। নির্ভীকতা অর্জন করুন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ভয় কেবল অজ্ঞানতার কারণেই আসে। যখন আপনি নিজের আত্মাকে জানবেন তখন ভয় থাকবে না। আত্মবিশ্বাস ও নির্ভীকতা মনকে শান্ত করতে সাহায্য করে। অহংকার না করে সাদাসিধে জীবনযাপন করুন। অহংকার ত্যাগ করে সাদাসিধে জীবনযাপন করলে আত্মা শান্ত থাকে। যখন আমরা নিজের সাধ্যমতো জীবনযাপন করি তখন মন শান্ত থাকে। মনে শান্তি বজায় রাখতে শৃঙ্খলা বজায় রাখুন। মনকে শান্ত রাখতে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি শৃঙ্খলা ও নিয়ম মেনে জীবনযাপন করে তার মন সবসময় শান্ত থাকে। দুঃখের পরেও সুখের দিকে মনোনিবেশ করুন। মানুষ যখন দুঃখে থাকে তখন তার মন অশান্ত হয়, কিন্তু গীতা বলে দুঃখের পরে সুখ আসবে। তা মনে রেখো। জীবনের উত্থান পতন সবই সৃষ্টির অংশ। তাই এসবের প্রতি মনোযোগ না দিয়ে শান্ত থাকার চেষ্টা করুন। ধর্মের পথে চলুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ধর্ম অনুসরণ করলে মন শান্ত থাকে। ধর্মীয় অনুশীলন, ঈশ্বরের সেবা এবং সৎকর্মে মন দিয়ে চললে মানুষের জীবনে শান্তি ও সুখ আসে। নির্বিকার থাকুন। নির্বিকার থাকার অর্থ হলো আপনার সমস্ত কর্মে মনের দ্বিধা বা হতাশা নিয়ে শান্ত থাকার চেষ্টা করা। গীতা অনুসারে যখন আপনি নির্বিকার থাকবেন তখন মন শান্ত থাকবে। ভগবানকে স্মরণ করুন। বিভিন্ন পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করা মনকে শান্ত করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মনে মনে আমাকে স্মরণ করে তার মন শান্ত হয়। আত্মবিশ্বাস বজায় রাখুন। নিজের উপর বিশ্বাস রাখলে মন অশান্তি থেকে দূরে থাকে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যতটা আত্মবিশ্বাস থাকবে ততটাই শান্তি ও শক্তি পাবেন। দৃষ্টি পরিবর্তন করুন।
গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দৃষ্টি পরিবর্তন করে সে শান্তি লাভ করে। পৃথিবীর উপকারিতা বা ক্ষতি নিয়ে না ভেবে যা সত্যি তাই দেখুন। অপ্রয়োজনীয় চিন্তা ত্যাগ করুন। অপ্রয়োজনীয় চিন্তা এবং উদ্বেগ মনকে অশান্ত করে। গীতা অনুযায়ী যখন আপনি মনকে অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্ত করতে পারবেন তখন শান্তি আসবে। শারীরিকভাবে সক্রিয় থাকুন। শারীরিক কসরত ও ব্যায়াম করার মাধ্যমে মন শান্ত থাকতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, স্বাস্থ্য ও শক্তির জন্য শারীরিক কসরত জরুরি। অবশ্যই ধৈর্য ধরুন। জীবনে ধৈর্য ধরে চললে মন শান্ত থাকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যারা ধৈর্য ধারণ করে তারা জীবনে কষ্ট সহ্য করতে পারে। সকলের প্রতি দয়া প্রদর্শন করুন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যদের প্রতি দয়া প্রদর্শন করে তার মন শান্ত হয়। অন্যের দুঃখে সহানুভূতি দেখানো মনকে প্রশান্তি দেয়। সংসারের প্রতি নিরাসক্ত হন। বিশ্বের প্রতি অতি আকর্ষণ মনকে অশান্ত করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, বিশ্ব থেকে অশান্তি আসে, তবে তা থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মসুখে মগ্ন থাকলে শান্তি পাওয়া যায়। ভগবানের আশীর্বাদে শান্তি লাভ করুন। বিভিন্ন কষ্টের মধ্যে ভগবানকে স্মরণ করলে শান্তি আসে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখলে আমি তোমাকে শান্তি দেব। শব্দ, স্পর্শ, দর্শন, স্বাদ, গন্ধের প্রতি আকর্ষণ ত্যাগ করুন। যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণ ত্যাগ করে তার মন শান্ত থাকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, আপনি যদি মনকে ইন্দ্রিয়ের বাইরে রাখেন তাহলে আপনি শান্তি পাবেন। দুঃখের পরেও ধৈর্য ধরুন। মন অশান্ত হলে ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, দুঃখের পরেও দৃঢ় থাকতে শিখুন। আত্মসমালোচনা করুন। ভগবদ গীতায় বলা হয়েছে, নিজের ভুল বুঝতে শিখুন এবং তা সংশোধন করুন। আত্মসমালোচনা করে শান্তির পথে এগিয়ে যান। একাগ্র চিত্তে জীবনযাপন করুন। যতটা সম্ভব মনোযোগ দিন এবং চেষ্টা করুন একাগ্র চিত্তে থাকা। তাতে জীবনে শান্তি ফিরে আসবে। সন্তুষ্ট থাকুন। শেষমেশ গীতায় এক গুরুত্বপূর্ণ উপদেশ হলো, যতটুকু আছে তাতে সন্তুষ্ট থাকুন। আপনি যতটুকু তৃপ্তি পাবেন ততটুকু শান্তি লাভ করবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।